হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমি আলোচনা করব স্কোয়ার অর্থাৎ বর্গ। আপকামিং যে সমস্ত পরীক্ষা, বিশেষত এসএসসি, সিজিএল বা ব্যাংক, রেল, এই সমস্ত পরীক্ষাগুলোতে কম বেশি স্কোয়ার নিয়ে কোয়েশ্চেন এক দুটো থাকেই থাকে। তো আজকে এখন শুরু হবে স্কোয়ার। স্কোয়ার কিভাবে আমরা করব, স্কোয়ারের নিয়ম কি কি। স্কোয়ার আমরা ধরো 1 to 10, এগুলো খুবই সহজ। 1 to 10 আমরা স্কোয়ারগুলো যদি আমাদের মনে রাখতে পারি, বাকিগুলো বিভিন্ন প্রসেস আছে, প্রসেস করতে পারি। আমরা 15 যখন স্কোয়ার করব, 15 এর স্কোয়ার যখন আমরা করব, আমরা সাধারণ নিয়মে 15 into 15 করে করতে পারি। কিন্তু এটাতে যখন আমরা করব, এটা করার সময় আমাদের টাইমটা কিন্তু বেশি লাগবে। আমাকে কম সময়ের মধ্যে এই 15 যে সংখ্যাটা, যে 15, এই 15 সংখ্যাটা কতটা কম সময়, কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সারটা বের করতে হবে। কারণ কি, পরীক্ষার হলে টাইমটা একটা ম্যাটার করবে। খুব কম সময়ের মধ্যে আমাকে প্রায় 100খানা কোয়েশ্চেন, 90 মিনিট, 90 মিনিট সময়ের মধ্যে 100টা কোয়েশ্চেন আমাকে করতে হবে। প্রায় 1 মিনিট করে সময় আমি পাবো না, তাহলে আমাকে খুব কম সময়ের মধ্যে এটার অ্যান্সারটা আমাকে বের করতে হবে। তো চলো দেখা যাক। ধরো 26 2 ডিজিট, 2 অঙ্কের একটা সংখ্যা 26 এর স্কোয়ার, অ্যান্সার কত আসবে? তো প্রসেস, ট্রিক্স কি হতে পারে, কিভাবে করব? তো দেখো এখানে দুটো অঙ্ক আছে, 2 আর 6। তো ফার্স্ট আমাকে করতে হবে কি, এখানে আছে 6 অর্থাৎ 6, এই 6 এর বর্গ, 6 এর যদি স্কোয়ার করি 36। তারপর কি আছে, সামনে আছে 2, এই 2 তার বর্গ, 2 এর স্কোয়ার কত, 4। ওকে, এরপর আমাকে দেখতে হবে কি, এটা হলো 436, 4 3 6। এরপরে কি করব, নেক্সট স্টেপটা কি না, এখানে ফার্স্ট যে সংখ্যাটা আছে 2, পরে কি আছে 6 into 6, এবং এটা করতে হবে কি স্কোয়ার ইন্টু 2। টোটাল কত হচ্ছে 6 into 2 12, 12 into 2 24। এরপর কি করব, আমাদের এটাতে আছে 24 হলো 2 into 6 into 2 equal to 24। এরপর আমাদের ফার্স্ট যে এসেছিল 4 3 6, এখানে একটা ঘর আমি বাদ দেবো। অর্থাৎ আমরা গুণের নিয়মে যদি করি, প্রথম যে সংখ্যাটা থাকে সেটা আমরা বাদ দিয়ে পরে লিখি। তাহলে এখানে লিখব 24, অ্যাড করব 6 4 3 7 4 2 6। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 5 6 7 5। তাহলে 26 এর স্কোয়ার কত হলো, 6 7 6। ওকে, আমরা পরের একটা উদাহরণে যদি দেখি, ধরো 48 এর স্কোয়ার। তাহলে ঠিক ফার্স্ট কি বলেছি, দুটো অঙ্ক যেহেতু আছে, প্রথম অঙ্কটা কি আছে, তো প্রথম অঙ্কটা আছে 8, 8 তার স্কোয়ার 64। আর এর সঙ্গে কি 4, 4 তার স্কোয়ার, 4 into 4 16, 16। তাহলে 48 ফার্স্ট টিক্সটা কি না 16 64, 1 6 6 4। নেক্সট কি করব, 4 into 8 into 2 equals to কত না 4 into 8 32, 30 into 2 equals to 64। এখানে আমরা অ্যাড করব, ফার্স্ট যে সংখ্যাটা ছিল প্রথম অঙ্কটা সেটা বাদ দেব, তারপর লিখব 64 4 6, অ্যাড করব 4 6 আর 4 10 0 1 6 6 12 1 13 1 1 2 2 3 0 4। তাহলে অ্যানসার কত না 2 3 0 4।
আমরা নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে যদি দেখা যায়, তাহলে দেখো 99 লাস্ট দু অঙ্কের একটা সংখ্যাকে আমরা কাউন্ট করি 99 এর স্কয়ার। ওকে, তাহলে ফার্স্ট কি বলেছিলাম, যে অঙ্কগুলো আছে এখানে 99 তার স্কয়ার 81। পরবর্তী ক্ষেত্রে আরো একটা 9 আছে, তার স্কয়ার 81। নেক্সট স্টেপে কি বলেছি, 9 ইন্টু 9 ইন্টু 2, 9 আর 9 হচ্ছে 81, 9 ইন্টু 9 81 ইন্টু 2 162। তাহলে আমি কি বলেছিলাম, ফার্স্ট অঙ্কটা বাদ দেব, তাহলে 1 বার 2 6 1 অ্যাড করব 1 8 2 0 6 7 8 9 9 8 0 1। তো আমার প্রথমে দেখে মনে হবে যে গুণ করতে হচ্ছে, স্কয়ার করতে হচ্ছে, অনেকটা টাইম যাচ্ছে, কিন্তু যত বেশি তুমি প্র্যাকটিস হবে এখানে, প্র্যাকটিস করার পরে এই স্টেপটার করারই দরকার হবে না। প্রথম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে তাদের ফার্স্ট স্কয়ার, এবং সেকেন্ড স্টেপে কি করব, তো প্রত্যেকটা সংখ্যা, অর্থাৎ এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা ইন্টু স্কয়ার ইন্টু 2 করে অ্যাড করে নিলে আমার অ্যান্সার চলে আসবে। যে কোনো সংখ্যা, দু অঙ্কের যে কোনো সংখ্যায় দেওয়া থাকে না কেন, স্কয়ার যদি বলা হয়, অর্থাৎ 11 2 99, যে কোনো দু অঙ্কের সংখ্যা এখানে বলা থাক না কেন, আমরা কিন্তু স্কয়ার খুব ইজিলি বের করতে পারবো। এরপর আসছি 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ আমরা যদি 3 অঙ্কের কোন সংখ্যাকে দেখি 100 টু 999, 100 টু 999, 3 অঙ্কের সংখ্যা এখান থেকে 100 থেকে ক্ষুদ্রতম হচ্ছে 100 এবং সব থেকে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তো এগুলো আমরা কিভাবে করব, স্কয়ার গুলো খুবই সহজ, যেভাবে করলাম এই প্রসেসে। দেখা যাক একটা 204, ওকে, 204 কিভাবে করব, কটা সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা বলেছি। তাহলে ফার্স্ট করব কি, আমরা এভাবে 3টে আন্ডারলাইন করব, ওকে, রো ওয়াইজ 3টে আন্ডারলাইন। কেন 3টে করলাম, 3 অঙ্কের এখানে সংখ্যাটা আছে বলেই আমরা 3টে আন্ডারলাইন করেছি। এরপর প্রথম যে ঘরটা, এখানে ফার্স্ট যে সংখ্যাটা, মানে একটা সিঙ্গেল সংখ্যা যদি আমরা দেখি, তো আমরা বর্গ যখন করব তখন কি করব, লাস্ট দিক থেকে দুটো করে সংখ্যা নেব, ঠিক আছে। এখান থেকে যদি দুটো সংখ্যা নিই 04, ওকে, এই 04 তার স্কয়ার, এখানে 04 ইকুয়ালস টু কত, মানে এখানে আমরা যদি 04, জিরোটা সামনের দিকে কোনো দাম নেই, আমরা 4 তার স্কয়ার 16, এটার যদি স্কয়ার করা হয় 16, আমরা এই ঘরটাতে 16 লিখলাম। এরপর কি পড়ে আছে 2, আমরা এই 2 তার স্কয়ার করব, 2 তার স্কয়ার হচ্ছে 4, ওকে। আমরা প্রথম যে আন্ডারলাইনটা করেছিলাম সেটাতে 4 লিখলাম। তো দেখো আমাদের দুটো আন্ডারলাইনে দুটোর স্কয়ার আমরা লিখেছি, মাঝে একটা পড়ে আছে, এই মাঝেরটাতে কি করব, 2 ইন্টু 4 ইন্টু 2, অর্থাৎ কি 2 এখানে 4 আর স্কয়ারের জন্য 2, 2 4 2 ইন্টু করব, তাহলে 2 ইন্টু 4 8, 8 ইন্টু 2 16, এই 16টা কি করব, এখানে লিখব। তাহলে আমার অ্যানসারটা কি আসছে, আমার অ্যানসার আসছে, পরপর সংখ্যাগুলো আমি লিখে নিচ্ছি। তাহলে ফার্স্ট আছে 4, তারপর 16, তারপর 16, তাহলে 204 এর স্কয়ার যদি করা হয়, বর্গ যদি করা হয়, তাহলে অ্যানসার হবে 41616, ওকে। পরবর্তী উদাহরণে যদি দেখা যায় 312 এর স্কয়ার,
তাহলে ফার্স্ট কি বললাম, আমরা তিনটে রো বাই তিনটে আন্ডারলাইন কাটবো, নিয়েছি। ফার্স্ট হবে আমরা এই যে সংখ্যাটা নিয়েছি, সংখ্যাটা লাস্ট দিক থেকে দুটো, এককের ঘর থেকে এক দশক, আমরা দুটো সংখ্যাকে আমরা নেব। এরপর এই যে সংখ্যাটা নিচে 12 এর স্কয়ার করব, 12 স্কয়ার কত 1 1 12 1 4 4 144, 12 স্কয়ার করলে হয় 144। এই জন্যই 1 to 34 বা 36 পর্যন্ত আমাকে স্কয়ারগুলো একটু রিমাইন্ডে রাখতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে আরো যে সমস্ত ম্যাথগুলো করব সেখানে ওই স্কয়ারগুলো কাজে লাগবে। আসছি সেটা পরে। এখানে আমার আছে 12 তার স্কয়ার 144। আমরা দেখো কি করেছিলাম, যে লাস্ট যে সংখ্যাটা আসছে তার কি করেছিলাম, এইখানে আমি লিখেছিলাম, কিন্তু এই যে ঘরগুলো আমরা কেটেছি না, এই ঘরগুলোতে আমরা দু অঙ্কের বেশি সংখ্যা লিখতে পারবো না। তাহলে আমরা যদি দু অঙ্কের সংখ্যা লিখি, আমাদের এটা হয়েছে 3 অঙ্কের। ওকে, তাহলে আমরা কি করব, দুটো অঙ্ক নেব, লাস্ট দিক থেকে এক ও দশক, দুটো অঙ্ক নিলে থাকছে 44। আমার ওয়ানটা কিন্তু বাকি রয়ে যাচ্ছে, ওয়ানটা কি করব, এই মাঝের ঘরটাতে লিখব। প্রতিটা ঘরে আমরা প্রথম এবং দ্বিতীয় যে ঘরটা লাস্ট এক এবং দশকে দু অঙ্কের বেশি সংখ্যা আমরা লিখতে পারবো না। তাহলে আমি দুটো অঙ্ক লিখেছি 44, ওয়ানটা আমার রয়ে গেছে, ওয়ানটা থাক, কোনো ব্যাপার নেই। এরপর আমার থাকছে কত 3 তার স্কয়ার, 3 তার স্কয়ার 9, আমি প্রথম ঘরে লিখলাম 9। ওকে, পরবর্তী ক্ষেত্রে কি বলেছিলাম না, 3 into 12 into 2, প্রসেস তো তাই, 3 into 12 into 2 গুণ করলে হচ্ছে 3 12 36 into 2 72। তাহলে আমি এখানে 72 লিখছি। আমার অ্যান্সার কি 97244? এটা নয়, কারণ কি এখানে আমার 12 তার স্কয়ার করেছিলাম 144। আমরা বলেছিলাম দুটোর বেশি সংখ্যা নিতে পারবো না, দু অঙ্কের বেশি আমরা সংখ্যা লিখতে পারবো না। তো দেখো এখানে 44, আমাদের আরেকটা যে তৃতীয় যে অঙ্কটা ছিল 1, সেটাকে আমরা কি করেছি, মাঝের ঘরটাতে ট্রান্সফার করেছি, হাতের এক হিসেবে রয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে 9, এখানে 7 2 আর এই 1 সেটা হচ্ছে 3, পরে আসছে 4 4। তাহলে অ্যান্সার হচ্ছে, অর্থাৎ আমরা যদি করি 3 1 12 এর স্কয়ার যদি করা, অ্যান্সারটা কত আসবে 9 7 3 4 4। ওকে, পরবর্তী একটা উদাহরণ যদি দেখা যায়, ধরো 406, ওকে, এর স্কয়ার। প্রসেসটা কি বললাম, তিনটে আমরা আন্ডারলাইন কাটবো, অর্থাৎ এটা বোঝার সুবিধার জন্য আমরা তিনটে করছি। যখন প্র্যাকটিস করবো আর আন্ডারলাইনের কোনো প্রয়োজন নেই, তখন আমরা প্রসেস জানি, প্রসেস ওয়াইজ করে নেব। তো দেখো লাস্ট দিক থেকে দুটো সংখ্যা এক এবং দশক কত 06, এই 06 এটা কি করব, স্কয়ার 06 অর্থাৎ 6 তার স্কয়ার কত 36 লিখব। পরে কি আছে 4 তার স্কয়ার 16, 4 তার স্কয়ার 16 আমি লিখলাম। এরপর কি বলেছিলাম, যে যে সংখ্যাগুলো আসছে সেগুলোর মাল্টিপ্লাই, 4 into 06 6 into 2, 4 into 6 into 2, 4 into 6 24, 24 into 2 48। তাহলে এই 48 কে আমি মাঝের যেটা ড্যাশটা আছে অর্থাৎ মাঝের ঘরটাতে 48 লিখব, এখানে হাতের রেখার কোনো নেই। ওকে, তাহলে আমি কি করব না, অ্যানসারটা কি হলো 1648336। ওকে, লাস্ট এখান থেকে যদি আমি আরেকটা দেখি, লাস্ট হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে যদি করি,
সেটা কত? এখানে আমরা 3টে ঘর নিচ্ছি। নেওয়ার পর দেখো আমরা কি বলেছিলাম প্রসেস, লাস্ট দিক থেকে দুটো, এখানে 99। এই 99 এর স্কয়ার আমরা কিভাবে করব? দেখো আমরা 2 অঙ্কের যে সংখ্যা করেছিলাম তার একটা প্রসেস জানি, কিভাবে 99 এর স্কয়ার করছিলাম। কিভাবে করলাম না, এখানে একটা সংখ্যাকে নিচ্ছি 9, একও 10 এইভাবে আমরা নিচ্ছি 9, 81, আরেকটা 9 আছে 81। সেকেন্ড স্টেপে কি করেছিলাম না 9 ইনটু 9 ইনটু 2 ইকুয়ালস টু কত? 162। আমরা এখানে লিখে নিলাম 162, অ্যাড করব 1089, 1 8 2 10 0 1 রয়েছে 6 1 7 8 আর 9 ইকুয়ালস টু 9801। অর্থাৎ এখানে যে 99 এর স্কয়ার যখন করছি, সরি স্কয়ার হবে, নাইন নাইন তার স্কয়ার কত আসছে? 9801। ওকে, 9801। যখন 9801 করছি তাহলে কি করব না, আমি বলেছিলাম যে দুটোর বেশি, 2 অঙ্কের বেশি আমরা সংখ্যা নিতে পারবো না। তাহলে লাস্ট দিক থেকে 2 অঙ্কের সংখ্যা যখন আমরা কাউন্ট করব তখন কি করব, এটা আমি এখানে 01 লিখলাম। এরপর আমার 98টা থাকছে, আমি 2 অঙ্কের সংখ্যাটা নেওয়ার পর আরো দুটো অঙ্কের একটা সংখ্যা রয়ে যাচ্ছে, সেটা কত? 9 আর 8, আমি এখানে লিখে নিলাম। ওকে, এরপর আমার আছে কি আরো একটা 9 আছে, এই 9 তার স্কয়ার করব। 9 তার স্কয়ার করলে হচ্ছে 81, এটা আমি এখানে লিখছি 81। এরপর কি করেছিলাম না, যে সংখ্যাগুলো আমি পেয়েছিলাম, অর্থাৎ যে দুটো সংখ্যার আমি স্কয়ার করছিলাম সেই দুটো সংখ্যা ইনটু 2, তাহলে দুটো সংখ্যা কি, ফার্স্ট হচ্ছে 9 ইনটু এখানে কত 99 ইনটু 99 ইনটু কত স্কয়ার বলেছি ইনটু 2। ওকে, তাহলে দেখো 9 ইনটু 99 ইনটু 2, অর্থাৎ 9 ইনটু 99 ইনটু 2, এটাকে গুণ করব। ঠিক আছে, যখন গুণ করব 9 আর 9 হচ্ছে 81, 81 1 8 রয়েছে, 9 আর 9 81 আর 8 89 ইনটু 2 2817। আমি কি করব এখানে দেখো 1782। ওকে, চারটা সংখ্যা এসছে। ওকে, তাহলে চারটা সংখ্যা আমি কি বলেছিলাম, আমি দুটো অঙ্কের বেশি এখানে নিতে পারি না, আমি লাস্ট দুটো অঙ্ক নিচ্ছি। কত কত সংখ্যাগুলো, এখানে লাস্ট দুটো অঙ্ক হচ্ছে 8 আর 2, তাহলে বাকিটা কি করব, বাকিটা সামনে করে ট্রান্সফার হয়ে যাবে 17। এরপর আমার ফাইনাল অ্যান্সার হবে তাহলে 819718, 8 আর 2 10, 9 8 17, 9 আর 8 হচ্ছে 17, 7 হাতে রয়েছে 1, এখানে একটা চলে আসবে আরো, কারণ কি 1782, কারণ এটা অ্যাড করার পরে তো বাড়া কমা হবে। আমি এখানে পুরোটাই লিখলাম, তারপর আমি এখানে ট্রান্সফার করব। তো দেখো এটা হচ্ছে 01, 8 আর 2 0, 10 হাতে 1, 9 আর 8 হচ্ছে 17, হাতে রেখে 18 8, হাতে রয়েছে 1, 7 আর 1 8 1। তো আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা ঘরে 2 অঙ্কের বেশি সংখ্যা থাকবে না, তাহলে এখানে যদি 2 অঙ্কের সংখ্যা রাখা হয় তাহলে 80 এর পরে থাকছে 18, 80 থাকছে, তারপর থাকছে 18, এই 18টা কি হবে না এখানে ট্রান্সফার হয়ে যাবে।
তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত হবে? ফাইনাল অ্যান্সারটা হবে দেখো 8 একে 9 9 9 8 0 0 1, অর্থাৎ এই 999 এর স্কয়ারের কত হবে? 9 9 8 0 0 1। আমাকে খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটা ঘরে 2 অঙ্কের বেশি সংখ্যা থাকবে না। তাহলে আমি যখন 2 অঙ্কের সংখ্যা রাখবো, এখানে 99 তার স্কয়ার করার ফলে কত আসছে না 9801। আমি 2 অঙ্কের বেশি সংখ্যা নিতে পারি না। এখানে 2 অঙ্কের যখন সংখ্যাটা নেব 01 01 নিয়েছি, আমার পড়ে থাকছে কত 98 98 এই ঘরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো তারপর কি এটা এখানে ছেড়ে দিচ্ছি। আমার পরবর্তী স্টেপটা কি ছিল 9 9 এর স্কয়ার 81 লিখেছি 81। তো তারপরে কি না 9 × 91 × 2 গুণ করার ফলে সেটা কত আসছে 1782। আমি লিখছি 1782। এই 1782 অ্যাড করব, অ্যাড করার পর হচ্ছে 1880। তো আমার প্রসেস কি না প্রসেস হচ্ছে আমি 2 অঙ্কের বেশি সংখ্যা এখানে রাখতে পারি না। তাহলে 2 অঙ্কের সংখ্যা রাখলে আমাকে রাখতে হবে কত 1880। 80 যখন রাখছি তাহলে আমাকে 18টা সামনের ঘরে ট্রান্সফার হবে, সামনের ঘরে ট্রান্সফার হলো। তাহলে 81 আর 18 হচ্ছে 99 অ্যাড করার পর তাহলে অ্যানসার ফাইনাল অ্যানসারটা কি 99801। তাহলে 999 তার স্কয়ার কত 998001। ওকে, খুবই সহজ। আরো একটা প্রসেস আছে, এই প্রসেসও করতে পারো, আবার নেক্সট আরেকটা প্রসেস দেখাচ্ছি, অন্য ট্রিক্স দেখাচ্ছি, সেটা তো করতে পারো। দুটোই দেওয়া থাকলো, যার যেটাতে সুবিধা সেটাই করতে পারো। নেক্সট ট্রিকটা কি, ফার্স্ট একটা 2 অঙ্কের সংখ্যা দিয়ে দেখাচ্ছি 87। ওকে 87। তো দেখো এটাকে আমরা কিভাবে করব। আমাকে লাস্ট যে সংখ্যাটা আছে 7 এটাকে সব সময় আমাকে জিরোতে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ এর সঙ্গে দেখতে হবে আমি কত অ্যাড করলে লাস্ট অঙ্কটা আমি জিরোতে আনতে পারবো। তাহলে লাস্ট অঙ্ক কত 7, 7 এর সঙ্গে যদি 3 অ্যাড করি তাহলে 10 হয়। তাহলে 87। ওকে, এর সঙ্গে আমি 3 অ্যাড করলে প্লাস 3 করলে 90 হয়। তো আমি যখন প্লাস 3 অ্যাড করছি তখন কি করব মাইনাস করব, সেটা -3 অ্যাড করব। ওকে, এরপর কি করব দেখো এই 87 প্লাস 3 কত হচ্ছে 90। ওকে, ইনটু 87 থেকে 3 মাইনাস করলে কত হয় 84 ডিভাইড। আমাকে এই শূন্যটাকে হাঁটাতে হবে, তাতে যদি 10 দ্বারা গুণ ভাগ করতে হয় 10, 100 দ্বারা যদি ভাগ করতে হয় 100, 1000 দ্বারা ভাগ করতে হলে 1000। তাহলে আমাকে এই অর্থাৎ আমাকে কি করতে হবে এখানে সব থেকে ছোট সংখ্যাটা আনতে হবে, তাতে 10-এর সঙ্গে যদি আরো কিছু ভাগ করতে হয় বা এই 9-এর সঙ্গে আরো কিছু গুণ করতে হয় আমি সেটাই করব। পরবর্তী প্রসেস আমি 3 নিয়েছি, একটা +3 একটা -3। তো এই 3 যে সংখ্যাটা নিচ্ছি এর স্কয়ার 3 তার স্কয়ার 9। আমি 9টাকে 09 করতে পারি 2 অঙ্কের করার জন্য, আমি 09 করলাম। ওকে, তো দেখো এখানে আমার 0 0 কেটে যাচ্ছে। 84 ইন্টু 9, 4 আর 9 36, 6 3 রয়েছে, 9 আর 8 72 আর 3 75। আমার এখানে 09। তো আমাকে দেখ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কত দ্বারা ডিভাইড করছি। আমি যদি 2 অঙ্কের সংখ্যা দ্বারা ডিভাইড করি একটা সংখ্যা এখানে চলে আসবে, যদি 2 অঙ্কের অর্থাৎ 100 দ্বারা যদি করি তখন এখানে দুটো সংখ্যা আসবে। তাহলে আমি এখানে কত করেছি 10 দ্বারা ডিভাইড করেছি।
10 দ্বারা ডিভাইড করার জন্য আমার একটা সংখ্যা অর্থাৎ এই জিরোটা, এখানে যে জিরো সংখ্যাটা পেয়েছি এই জিরোটা কি হবে এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কত? 7569। এই 87 এর স্কয়ার যখন করব, এর স্কয়ার কত? 7569। ওকে, আমরা এটা 2 অঙ্কের একটা সংখ্যা দেখলাম। এরপর একটা 3 অঙ্কের যদি সংখ্যাকে দেখি, সেখানে কিভাবে এই ট্রিক্সটা কাজে লাগাবো। ধরো 747, কারণ কি এটা মানে বিলো 50, অর্থাৎ এখান থেকে যদি আমি 47 মাইনাস করি সেটার স্কয়ারটা হিউজ পরিমাণে আসবে। এখান থেকে যদি 53 অ্যাড করি সেটা তো কিভাবে করব তাহলে? তা আমাকে দেখতে হবে লাস্ট যে সংখ্যাটা, এখানে লাস্ট সংখ্যা কত? 7। 7টাকে আমি 0 করব, কত না এই 47 এর সঙ্গে যদি 3 অ্যাড করি তাহলে হয় 50। তাহলে 50 লাস্ট যে সংখ্যা সেটা কিন্তু 0 আসছে। তাহলে 747 এর সঙ্গে আমি প্লাস 3 অ্যাড করছি, তাহলে হচ্ছে কত? 747 প্লাস 3 অ্যাড করলাম 50 হলো। তা আমার মেন সংখ্যাটা কত? মেন সংখ্যাটা হচ্ছে 747। আমার প্লাস 3 হয়ে গেছে, অ্যাড বেশি হয়ে গেছে, তাহলে আমাকে কম করতে হবে। কি করব না মাইনাস 3 করব। ওকে, নেক্সট কি করব? দেখো আমি 3 নিয়েছি, এই 3 তার স্কয়ার করব। 3 তার স্কয়ার কত? 9। আমরা 09 লিখব। এই জিরোটা আরো যদি দরকার হয় আমি দুটো দিতে পারি, তিনটে দিতে পারি, চারটা দিতে পারি, আমার কিছু যায় আসে না। কারণ কি আমার ভ্যালু এই যে 9 এর ভ্যালুটা কিন্তু 9এই থাকবে। 9 এর আগে আরো দুটো সংখ্যা 0 করে দেবো, 099 009 আমি যদি করি, আমার তাতে তো এই সংখ্যাটা মেন যে সংখ্যা এটা তো 9ই থাকছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অঙ্কের সংখ্যাটা বাড়ছে। 3 অঙ্কের, 2 অঙ্কের, 1 অঙ্কের, 4 অঙ্কের যত অঙ্ক করতে চাইবো 0 লাগিয়ে করতে পারি। তাহলে দেখো নেক্সট প্রসেসটা কি বলেছিলাম, তাহলে প্লাস 3, তাহলে 747 প্লাস 3 করলে কত হয়? 750 ইন্টু এখানে মাইনাস 3, তাহলে 742। আমাকে সব সময় এই যে সংখ্যাটা যেহেতু আমি মাল্টিপ্লাই করব, এটাকে আমাকে দেখতে হবে সব সময় কত ছোট আমি করতে পারছি। এখানে 10 দ্বারা যদি ডিভাইড করি 742 আমি যখন গুণ করব একটা হিউজ পরিমাণে সময় বেশি লাগবে, তাহলে আমাকে কম সময়ের মধ্যে করতে হবে। কি করব না 100 দ্বারা আমি যদি ডিভাইড করি, তো 100 দ্বারা ডিভাইড করলে কি আসছে? 100 দ্বারা ডিভাইড করলে এটা কেটে যাচ্ছে। ওকে, নেক্সট কি করছি? 5 দ্বারা কাটাকাটি হবে। 5 15 5 2 কত আসছে? এখান থেকে আমি করতে পারি 15/2 ইন্টু 74209। আমি 15/2 যেটা এসছে এটাকে তো আমি লিখতে পারি 30/4 ইন্টু 74209। আমি এটাকে তো লিখতেই পারি 30/4, আমার ভ্যালুটা তো একই থাকছে, 15/2ই থাকছে। কেন লিখছি না এটাকে কাটাকুটি করলে সংখ্যাটা অনেকটাই ছোট আসবে। তাহলে 4 দ্বারা যখন আমি এটাকে ডিভাইড করব 1 3 4 8 2 4 সরি এটা 4 হবে। কারণ কি না 747 কে 3 মাইনাস করলে 744 হয়। তাহলে 744 1 8 6, তাহলে কত আসছে না এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করছি 18
24 আর একে 25 5 হাতে রয়েছে 2, 3 একে 3 আর 2 5, 0 0 9। আমার কত আসছে না 5 5 8 0, তারপর ওখানে 0 9। আমি এখানে কত অঙ্কের একটা সংখ্যা নিয়েছিলাম, 2 অঙ্কের। সেটা কত নিয়েছিলাম না এখানে দুটো অঙ্ক, তাহলে আমাকে দুটো অঙ্ক আমি অ্যাড করব। আমি এটাকে আরেকটা 0 বসিয়ে 3 অঙ্কের করে নিলাম। কারণ কি, আমি 100 দ্বারা যেহেতু ডিভাইড করেছি, আমার এইদিকে দুটো অঙ্ক আসবে, আমি তার জন্য এটাকে 3 অঙ্কের করে নিলাম। তাহলে আমার কত হচ্ছে 5 5, দুটো অঙ্ক যেহেতু এই 0 1 এইদিকে অ্যাড হবে। ওকে, তাহলে এই 0 1টা যখন এখানে অ্যাড হতে আসছে তখন কত আসছে 8। এখানে এই 0টা 0 এর নিচে আসছে 0, পরবর্তী ক্ষেত্রে এটা 0 থাকছে 0 9। আমার অ্যানসার কত আসছে 5 5 8 0 0 9। অর্থাৎ এর যখন আমরা স্কয়ার করব সেটা কত 5 5 8 0 0 9। ওকে, দুটো প্রসেস বললাম, দুটো ট্রিক্স বললাম, যেটাতে খুশি নিজেদের সুবিধা মতো দুটোর যেটা খুশি, দুটোই সহজ। প্র্যাকটিস যত করবে সহজের মধ্যে চলে আসবে। আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে লাস্ট যে অঙ্কটা আসবে, আমাকে লাস্ট অঙ্কটা 0-তে আনতে হবে। তাতে কত প্লাস করতে হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যত প্লাস করব তত মাইনাস করব। ওকে, এই স্কয়ারে কম বেশি একটা দুটো করে পরীক্ষায় থাকেই থাকে। তো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এবং যে কোনো এনকোয়ারির জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।